নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আজকে ভিডিও করলাম না, কয়েকদিন ভিডিও করিনি, আজকেও করলাম, ভাবলাম করি। এখন না সবার আগে, এখন শীতের দিন পড়ে গেছে, ভালোই রাতে ঠান্ডা লাগে আমাদের। ল্যাব কম্বল কিছুই বের করা হয়নি মার খাজানা থেকে। এখন যাব খাজানা থেকে বের করতে, মা অনেক দিন ধরে বলছে কিন্তু বের করা হয় না। তো আজকে ঘুম থেকে উঠে হয়েছি, অনেকক্ষণ হয়েছে, দেরিতে করে ঘুম থেকে উঠেছি, আবার এখন 11টা বেজে গেছে। বের করে এখন রোদে ওগুলো শুকানো মানে একটু গরম করতে দিব। অনেকদিন হয়েছে শুকোতে দেব। হ্যাঁ, মানে অনেক দিন হয়েছে রাখা হয়েছে, বের করা হয় না, এখন বের করে নিয়ে আসি। বের করে নিয়ে আছে কোথায়? এই যে এটা জানি কি সিন্দুক না? এই যে এই বিশাল বড় ট্রাঙ্কের মধ্যে হচ্ছে আমার মায়ের সব কাঁথা বালিশ রাখা। পুপি এখন এখান থেকে বোনা বের করবে। এর নিচেও কত কিছু রেখে দিয়েছে, হায় অবস্থা। এই জামাটা আমাকে আমার মাসির বাড়ি থেকে দিয়েছিল, বিয়েতে গেছিলাম তখন আমাকে দিয়েছিল। বোনের একটা স্কার্ট। কি আছে পুপি, তোমরা চলে যাবে? চুই, ঠিক আছে ছো। এই যে এর ভিতর ভর্তি পুরো। এগুলো কি রে? এই যে একটা পেয়ে গেছি, এটা তো তুই গায়ে দিস না? না আমারটা শুধু এক কালার। এটাও তো একটা। ঠিক আছে তাহলে এইটাই দে আমাকে। আচ্ছা এটা বের করি। হ্যাঁ এটা বের কর। বাবার এটা মায়ের আমি জানি না কিছু হয় নাই। পুপি তোমার কি হয়েছে বলো তো? কি করো পুপি? পুপি বলছো কেন? মাটিতে বসো। আর এখান থেকে আমি যে একটা কভার নেব, কভারে যাতে করে এই যে এই কভার ও আচ্ছা, আমার ইরাম কভার। এই যে কভারটা আমি নিজে সেলাই করেছিলাম। আমি সেলাই ছিল না? এই কভারটাই আমাকে মাকে একটু ডাইকে নিয়ে আসো, কোনটা বের করব? ঠিক আছে। বোনা খুবই কনফিউজড আছে। আমি অলরেডি 3টা বের করে ফেলেছি, বের করে এখানে রাখছি, পরে বাহিরে নিয়ে যাব। ও 3টা বের করে ফেলেছিস? এটা বের করেছি, এটা বের করেছি, এটা বের করেছি। এটা কে টাকা দিছে জানি না। ওখানে মাও চলে এসেছে। মনে হচ্ছে এটা জানি কে গায়ে দিয়েছিল। হ্যাঁ আমি তাহলে আমি গায়ে দিচ্ছি। এইটা তো তাপস গায়ে দেয় না? তাপসটা কি ওই ভারীটা দিবা, একেবারে ভারীটা দে। হয়ে গেছে বের করা, তাই না? এইখানে একটা আমার বের করেছি, একটা দিদির বের করেছি, একটা দাদার বের করেছি, একটা বাবার বের করেছি, সবার জন্য আলাদা আলাদা একটা। আমার জন্য এই কভারটা বের করেছি, ল্যাপের কভার। এটা লাগিয়ে দিব, তাহলে একটু কম্বল বেশি নোংরা হবে না। আর না হলে প্রচুর নোংরা। আর আমার জন্য এটা দিয়েছি। হ্যাঁ এটা আমি সেলাই করেছি, এখন এটাই আমি গায়ে দেব। ঠিক আছে, এগুলো রোদে শুকিয়ে দিতে যাই। রোদ্দুরে একটু শুকিয়ে দিতে হবে, নাহলে একটু গন্ধ হয় তো, সেই জন্যই হচ্ছে এগুলোকে একটু রোদের দিকে তারপর হচ্ছে গায়ে দিতে হবে। তাছাড়া সেটাও শিখে গেছিস তুই? আবার সাজ দিয়ে নিতে হবে। ঠিক আছে দিয়ে দে। একটু জ্বর এসেছে, তাই চেহারাটা একটু জ্বর আসে নাই, ভালো জ্বর আসছে। কালকে মেপেছিল 101 না 1 ডিগ্রি। তাই গাছ থেকে একটা লেবু খুঁজতে যাচ্ছি, লেবু এনে লেবু শরবত খাবে নাকি। গলাটা এখান থেকে ব্যথা, কানে ব্যথা, তারপরে হচ্ছে পায়ে ব্যথা, কিন্তু মনে হচ্ছে না যে জ্বর, কিন্তু আমার অনেক জ্বর। হ্যাঁ মনে হচ্ছে না, খেতে পারছে। আমি এটাই একটা ভালো জিনিস, খেতে পারছি। অন্য সময় জ্বর হলে আমি খেতেই পাই না, কিন্তু এবারে খেতে পারছি। কিন্তু প্রচন্ড পা ব্যথা, কান ব্যথা, গলাটা বিশেষ করে বেশি, মানে আমরা এখন সময় নেই, চলো আমি যাই লেবুটা নিয়ে আসি নাকি। রৌদ্রের মধ্যে এই যে দিদি বসে বসে এখানে লেবু খাচ্ছে, লেবু নিয়েছে আর লবণ নিয়েছে, বসে বসে খাচ্ছিস না? খুব মজা পাচ্ছিস? গলা ব্যথা না, সেজন্য লেবু খেলে নাকি ভালো হয়, তাই জন্য খাচ্ছি। আর এই যে উঠানে কতগুলো কম্বল আমরা রোদ্রে শুকা দিয়েছি। একটা, এই যে এই একটা অনেকগুলো দিয়েছি, ওই যে আর একটা দিয়েছি। পুরো উঠানটায় আজকে আমাদের কাপড়ে ভরা।
আজকে বহুদিন পর দিদি নুডলস রান্না করছে, মনে হচ্ছে এই যে অল্প একটু হয়েছে, দুইজনও ঠিক মতো খাওয়া যাবে না। তো আজকে জানি আবার লাল মরিচ দিয়েছে, ঝাল ঝাল করেছিস নাকি? হ্যাঁ, গাছের মরিচ দিয়ে, গাছের মরিচ দিয়েছে, একটাই না দুইটা দিয়েছে, একটা সবুজ মরিচ আমি দেখতে পাচ্ছি, একটা কালো মরিচও নিয়েছি। এই যে একটা লাল, একটা সবুজ, একটা কালো, বিভিন্ন কালারফুল মরিচ দিয়েছে। আর একটা কালো মরিচ, এই যে আর একটা কালো মরিচ এখানে রেখেছে। এটা কি করে খাবি? এমনি দিয়ে খাবো। এমনি দিয়ে খাবে, অনেক ঝাল ঝাল করে খাবি নাকি? হ্যাঁ, আমার জ্বর তো, সেজন্য একটু মনে হচ্ছিল ঝাল ঝাল কিছু খেলে ভালো। আজকে আমি ভেবেছিলাম পাস্তা রান্না করবো, কিন্তু টাইমের জন্য করতাম না অবশ্য, কিন্তু তুই তো নুডলস রান্না করছিস, এখন খাবো। এখানে বসে বসে দিদি চা খাচ্ছে, না চামচ দিয়ে দিয়ে খাচ্ছে, না কি খাচ্ছিস? এটা চা নয়, এটা চা নয়, এটা কি? এর ভিতরে তো দিদিকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে আসলাম, কি বলছে তা শোনার জন্য। কি বলছিস বল? বলছি যে এখানে চা পাতা নেই, এখানে আদা আছে, তারপর গোলমরিচ আছে, না হ্যাঁ, গোলমরিচ, লবঙ্গ আছে, আর কি মশলা দেয় চাতে? জানি না। এটা হলো মশলাটি উইথ, মানে এখানে এত কালার হয়েছে, একেবারে কালচে হয়ে গেছে, কিন্তু এখানে চা পাতায় দেওয়া হয়নি। চা খাচ্ছিস না খুব, কেন খাচ্ছিস? চা খাচ্ছি না, বললাম না ওহো। চা পাতা ছাড়া, চা পাতা ছাড়া মশলা, মশলা মশলা খাচ্ছি। মশলার জল খাচ্ছে। গলাটা ব্যথা তো, এখানে ব্যথা, গিলতে পারি না, সেই জন্য খাচ্ছি। এটা খেলে একটু ভালো লাগে, তাই জন্য খাচ্ছি। আজকে আমিও চা খেয়েছি আমার স্টুডেন্টের বাসায়, যে আমি কাটছিলাম, তারপরে চা দিয়েছে, খেয়ে আমার একটু ভালো হয়েছে। জিভে পুড়ে যায় বলে চামচ দিয়ে খাচ্ছি। আচ্ছা, খাই, খেয়ে দে, ঘরে আয়। হ্যাঁ, যাই আমি, টাটা। এই যে আজকে আমাদের গাছ থেকে এই কলাগুলো কেটে কেটে না পেরে নিয়ে এসছে, বিচি কলা, পুরো এই যে পেকে গেছে, আর পাখি খেয়ে নিচ্ছিল। এগুলো বিচি কলা, একদম খেতে আমার ভালো লাগে না, মানুষকে দিতে হবে। আর আর এই যে এখানে আছে কতগুলো কম্বলগুলো, দুপুরে ভাঁজ করে রেখে দিয়েছি সবগুলো, মধ্যে ছোটগুলো আছে। আর মা বসে বসে মোবাইল দেখছে, আর মাকে ওই যে কারা খাচ্ছে না। আর আমরা যখন খেতে নেই তখন বলে গরম গরম খেতে হয়, গরম গরম খেতে হয়, আর উনি ঠান্ডা ঠান্ডা খাচ্ছে। দিকে এখন আমার জন্য নিয়ে এসছে, না আমারটা খাওয়া শেষ হয়নি, একা একা খেয়ে এই যে, এই যে দিদিরটা, না খেয়ে মজা পাচ্ছি না। বল, চল চিয়ার্স করি। চিয়াস, কিন্তু এটা তো তোর, ওটা তো আমার, আগে চেঞ্জ করে নে, তারপরে কর। দে, হ্যাঁ এবার দে। দাঁড়া, একটু ঘুটা দিতে হবে। চিনি দিয়েছিস? চিনি দিয়েছি, কিন্তু হ্যাঁ, চিনিগুলো পুরোই আস্তা রয়ে গেছে, খেয়ে একদম মিষ্টি পাওয়া যাবে না। এমনি তো এটা মিষ্টি না, কেমন ছাজ। খেতে কিন্তু ঠান্ডার জন্য খুব ভালো, সঙ্গে সঙ্গে আপনার ঠান্ডা কেটে যাবে। যাদের হাঁপানির সমস্যা আছে তারাও এটা খেতে পারেন, খেলে একদম দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের যে শ্বাসকষ্ট, ভালো করে একদিন রেসিপিটা দিতে হবে নাকি? ঠান্ডার সমস্যা আছে যাদের, তাদের দেখবেন যে আপনারা দুদিনেই ফিট, যদি এটা সন্ধ্যেবেলা করে শুধু একবার খান তাহলেই হবে। রেসিপিটা দিতে হবে নাকি? রেসিপিটা না দিলে হবে? লাগলে আমরা কিন্তু ওষুধ খাই না, আমরা এই যে এই জিনিসটা খাই, আর হচ্ছে কালো জিরা বাটা খাই, তারপর ঝুরঝুরে বাটা হয় না একটা, কিসের জন্য, ধনে ঝুরঝুরে বাটা হয়, সেগুলো খাই। মানে আমাদের এমনিতেই ঠান্ডা ভালো হয়ে যায়। 2-3 দিন আগে আমার দাদার বেশ ঠান্ডা লেগেছিল, মানে কালো জিরা বাটা করেছিল মা, তারপরে এগুলো করে দিয়েছে, খেয়ে আমার দাদা 2 দিনে সুস্থ, আর আমিও আশা রাখছি 2 দিনে সুস্থ হয়ে যাবো। এখন খাওয়া যাক। আচ্ছা, যে গরম গরম খাওয়া যাচ্ছিল না? হ্যাঁ, যাচ্ছিল না। এখন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ঠিক আছে, জানা কথা, বেশি একটা ভালো হবে না, ভালো হয়নি বেশি, মানে একটু হবে, ওই যে মুখ দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে, কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তো খা। এটা খেতে চান তাহলে আপনাদের, কি বললি আবার বল? এটা খেতে গেলে আপনাদের বমি এসে যাবে, কিন্তু বমি করা যাবে না, ভালো এটা। মশলা চা খেয়ে এখানে আমি বসে রয়েছি, আর দিদি তো একটু জ্বর জ্বর ভাব এসেছে, এখন কিছুটা কমেছে, ভাব এসেছে বলতে আমার, মানে জ্বর এসেছে, ঠান্ডা কাঁপুনি দিয়ে এখানে কাঁপুনি উঠছে শরীরে। তো তার জন্য দিদি এখানে শুয়ে রয়েছে। পা ব্যথা, হাত ব্যথা, হাত পা ব্যথা, প্রচন্ড ব্যথা করছে। ও প্রচন্ড ব্যথা করছে। তো আর আমি এখানে বসে রয়েছি। এখন কটা বাজে? বেশি বাজে না, 8:30 মতো বাজে। আর আজকে আমাদের বাড়িতে যে পুষ্পরা থাকতো, ওরা পুষ্প আরাধ্যা, ওরা ওদের বাড়িতে চলে গেছে। ওদের বাড়ি অবশ্য বেশি দূর না, কাছে, এখান থেকে খুবই কাছে। তো ওরা আজকে বাড়ি চলে গেছে। এখন আমিও শুয়ে থাকবো না, মানে বসে বসে ফোন দেখবো, আর খাওয়ার টাইম হলে যে খেয়ে আসবো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।